আসসালামু আলাইকুম সবাইকে। বেঙ্গল সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ব্লগ থেকে আমরা চলে গিয়েছিলাম হাসেল শহরে। এই কিছুটা অংশ আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন তাহলে। এন্ট্রোপেন থেকে যেতে প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছিল। স্যাটারডে ছিল, তাই এত বিজি ছিল না রাস্তাঘাট। এখানে রোড ক্রস করতে গেলে একটা যদি মানুষ দেখে তখনই মানুষ গাড়ি থামিয়ে দেয়, সে ক্রস করে। কিন্তু আমাদের দেশের কথা চিন্তা করলে আমার খুবই খারাপ লাগে যে যে হেঁটে চলছে তার কথা চিন্তা করে না, গাড়ি কিভাবে আগে যাবে সেটাই চিন্তা করে। উইকডেতে এখানে অনেক স্টুডেন্ট, অনেক টুরিস্ট থাকে। উইকেন্ড ছিল, এত বেশি ভিড় ছিল না। আমরা সিটির ভিতরে ঢুকে গেলাম। গাড়ি পার্কিংয়ে রেখে আমরা হাঁটা শুরু করলাম। গেলাম এক্সিবিশনে। তারপর ওখান থেকে বের হয়ে তারপর আমরা হাঁটা শুরু করলাম। আমরা এদিক ওদিক ঘুরে দেখতে থাকলাম। আমাদের সাথে রুগীও ছিল, তাই আমরা বেশি দূর যেতে পারলাম না। সিটির মাঝখানে এদিক ওদিক ঘুরে যতটুকু দেখা যায় দেখে নিলাম। সবাই হেঁটে টায়ার্ড হয়ে কফি নিয়ে নিল। কফি খেয়ে আবার একটু চাঙ্গা হয়ে আবার হাঁটা শুরু হলো। ঘুরে দেখলো সব কিছু। তারপর লেগে গেল খিদা। আমরা একটু ঘুরে দেখলাম, পিজার দোকান পেলাম। পিজার দোকানে অনেক রকম পিজা ছিল, কিন্তু সব পিজা আমরা খেতে পারবো না, হালাল ছিল না। পিজা টোনো আর মার্গারিতা এই দুটো নিলাম, এই দুটো আমরা খেতে পারবো। গরম করে পিস পিস করে দিল। বসে খেয়ে নিলাম, তারপরে আবার রওনা দিলাম। পিজা খাওয়ার পর তারপর আমরা চলে গেলাম চকলেটের দোকানে। চকলেট কার না পছন্দ। এখানে যখন আসছি, এখানে চকলেটগুলি খুবই সুন্দর ছিল আর মজার ছিল। তো আমরা ঘুরে দেখে কিছু নিয়ে নিলাম। চকলেটগুলো দেখলে এত ভালো লাগে, মনে হয় সবগুলোই নিয়ে নিই, সবগুলোই খাই। কিন্তু স্বাস্থ্যের কথা চিন্তা করে আর নিতে পারি না এত কিছু। 1-2টা নিয়ে হাঁটা শুরু করি। হাসেলট হলো জার্মান বর্ডারের সাইডে। তারপর আমরা আল্লাহর নাম পড়ে রওনা দিয়ে দিলাম। আমরা জার্মানিতে যাব। ওখান থেকে বেশি সময় লাগে না, প্রায় 40 মিনিটের মতো। আমি বাইরের ভিউটা দেখতে থাকলাম, একটু একটু করে ভিডিও করতে থাকলাম। দেখতে পাচ্ছেন বেশ সুন্দর, আর ওয়েদারটা অনেক সুন্দর ছিল, না ঠান্ডা না বৃষ্টি, আর রোদটাও ছিল ভালো। চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।